পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য নিয়ে নারী পুরুষের এই সারিবদ্ধ লাইন চট্টগ্রাম নগরীতে, যা জমা দিয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য সংগ্রহ করছে নানা বয়সী মানুষ। এই শহরকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যত্রতত্র ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বর্জ্য দূষিত করছে নদী, খাল ও নালা নর্দমা, আর এতে নগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ব্যতিক্রমী উদ্যোগে বর্জ্য জমা দিয়ে এসব পণ্য পেয়ে খুশি প্রান্তিক মানুষ। বিভিন্ন জায়গাতে নিয়ে আসছি, এই প্লাস্টিক দিলে খাবার দেয়, অন্যান্য জাতীয় জিনিস দেয়। এগুলো দেওয়াতে আমাদের জন্য অনেক উপকার হচ্ছে। চোল, তেল, ওই লুডুস, লবণ, এরপরে আবার হিরিয়া হয়েছে ডিম, মাছ, মুরগি। আমরা খুশি এগুলি ভাইয়া। আমরা রাস্তা থেকে কুড়িয়ে আনছি, কুড়িয়ে আনার পরে শুনতেছি যে এখানে মাঠের মধ্যে খাবার দিতেছে। যে ময়লা আবর্জনাগুলো কুড়াই নিচ্ছি ওগুলো মানে এদেরকে দিলে এরা বলতেছে কি মানে খাবার দিবে, তাই আমরা এখানে ওগুলো জড়ো করে নিয়ে আসছি খাবার অনুসন্ধানে। এখানে যখন প্লাস্টিক দিলে খাবার দিবে বলছে, তখন এই জন্য আমি এগুলো আনছি। এগুলো দিয়ে যা দেয় মার্কেট থেকে তো উড়োর থেকে তো হতা আবাসিক পিছন দিয়ে যারা ফালায়, যারা পয়সালা মানুষ, এই গলদি তো আর কি খালের থেকে তো 1 বছর মেয়াদী এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত। এ সময় তিনি জলাবদ্ধতা কমাতে নদী, খাল ও নালার প্লাস্টিক সংগ্রহে এই পাইলট প্রকল্পের অধীনে পতেঙ্গা ও হালি শহরে 2টি স্থায়ী স্টোর ও ওয়ার্ড পর্যায়ে এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। চট্টগ্রাম শহরের 3-4টি জায়গায় তারা এই ধরনের একটা স্টোর করবে। প্রাউড দ্যাট দে আর ডুইং দিস টাইপ অফ। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেও যদি এই টাইপের তারা যদি একটা প্রোগ্রাম করতে পারে আস্তে আস্তে, পরিবেশ দূষণ মুক্ত আন্দোলন বলবো আমরা, যেগুলো আজকে পরিবেশকে ধ্বংস করছে। সো দ্যাট আমি আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 5 শতাধিক স্থানীয় প্রান্তিক পরিবারের প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারছেন প্রথম দিন। আয়োজকরা জানান, প্রথম দিনে 5 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করবেন তারা, যা ঢাকায় নিয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে করা হবে ব্যবহার উপযোগী। মানুষ কিন্তু বুঝে না যে পরিবেশ দূষণ, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিকের দূষণের ফলে ক্যান্সার হয়, প্লাস্টিক দূষণের ফলে আমাদের মাটির উর্বরতা কমে যায়। এইসব কিন্তু মানুষ শুনে এরপরে আর বুঝতে পারে না। কিন্তু মানুষ একটা জিনিস বুঝবে যে আমি প্লাস্টিক দিলে আমি কি পাবো। তো প্লাস্টিক দিলে যেহেতু ওনারা চাল, ডাল, ডিম এগুলো পাচ্ছে, অটোমেটিক কিন্তু আমাদের চারপাশের পরিবেশ কিন্তু অটোমেটিক কি হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমাদের এটা একটা সাস্টেইনেবল টেকসই একটা প্রজেক্ট। আমরা এবছর 2 লক্ষ কেজি প্লাস্টিক আমরা কালেক্ট করার, রিসাইকেল করার প্ল্যান আছে। এই 2 লক্ষ কেজি প্লাস্টিক রিসাইকেল করতে আমাদের খরচ হবে 1,20,00,000 টাকা। এই রিসাইকেল করে বিভিন্ন পণ্য তারা উৎপন্ন করে, এবং এই আজকে যে সংগৃহীত প্লাস্টিক দিয়ে কি উৎপাদিত হবে এগুলো পর্যন্ত আমরা ট্র্যাকিং করার একটা অ্যাপস আছে, ইকোপিয়া, এটা ইউএনডিপি ম্যানেজ করে। তো আমরা সংগৃহীত প্লাস্টিকের 2 লক্ষ কেজি 100% এটা রিসাইকেল হবে। পরিত্যক্ত প্লাস্টিক পণ্য সংগ্রহ করে এর বিনিময়ে নিত্যপণ্য বিতরণের মাধ্যমে বিদ্যানন্দ সচেতনতার অনন্য অবদান রাখছে বলে জানান পরিবেশবাদী সংগঠনগুলো। তেল, ময়দা এই ধরনের জিনিসগুলো বাহিরে অনেক দাম থাকে, সেই ক্ষেত্রে এখানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। তো চাল, ডাল এগুলোই বেশি নেওয়া হচ্ছে। Very good opportunity to help poor people, and I feel so happy to join this program. হচ্ছে কি এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, এখানে অনেকেই মনে করেন সস্তা দামে দেওয়া হচ্ছে। 3 কেজি 4 কেজি দিয়ে একটা তেলের বোতল, বাজারে অনেক দাম এগুলা। জুলকার নাইন, দৈনিক আজাদী।